ওকে, এই ভিডিওতে আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একটা ভেক্টর আছে আর, আমরা এই আর ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করব, পি আর কিউ। পি আর কে আমরা পি কিউ দুইটা ভাগে ভাগ করব, যেখানে পি ভেক্টরটা, যেখানে যে মানে এটাকে বলে উপাংশ। হ্যাঁ, তো এই প্রথম উপাংশ যেটা পি, সেটা আর এর সাথে আলফা কোণে থাকবে, আর দ্বিতীয় যে উপাংশটা কিউ, এটা আর এর সাথে বিটা কোণে থাকবে। তো আমাদের গিভেন হচ্ছে আর, আলফা, বিটা, আমরা বের করব পি আর কিউ। আচ্ছা, তাহলে শুরু করি। তো সবার প্রথমে আমরা এখানে একটা সামান্তরিক এঁকে নিব। আচ্ছা, সামান্তরিকা হয়ে গেছে। আমি এটাকে একটু একটু বাড়াই দিচ্ছি এখানে। আচ্ছা, আমরা এটার একটা নাম দেই, যে এটা ও এ বি। আচ্ছা, আর এটাকে দিলাম সি ডি। ওকে, তাহলে আমাদের এই তা এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা সামান্তরিক, ঠিক না? তো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এটা যেহেতু আলফা আর এটা বিটা, তাহলে এই পুরো কোণটা কি আলফা প্লাস বিটা, ঠিক না? তাহলে এই পুরো কোণটা কি হবে? আলফা প্লাস বিটা। কেন কেন এটা আলফা আলফা প্লাস বিটা? কারণ আমরা জানি সামান্তরিকের দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তো সামান্তরিকের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তো এই ও বি আর এস সি এটা সমান ও সমান্তরাল, আর এই ও ডি এদের ছেদক। তাই আমরা বলতে পারি এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে অনুরূপ কোণ সমান। তো আলফা প্লাস বিটা, তো এই ভিতরে এই দুইটা অ্যাঙ্গেল বি ও এ ইজ ইকুয়ালস টু হবে সি এ ডি। আচ্ছা, তো তার মানে আমরা এখন এই ভিতরে কোণটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, ভিতরেটা লেখা যায় 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, আবার আবার এই কোণটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি বিটা। কিভাবে লিখতে পারি? কারণ এই দুইটা বাহু সমান্তরাল, ও বি আর এসি সমান্তরাল, আর ওসি তাদের ছেদক, তো এটা একান্তর কোণ, তো এটাকে বিটা লিখতে পারি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের একটা ত্রিভুজ চলে আসছে এখানে, ও এ সি একটা ত্রিভুজ চলে আসছে। আমরা এখানে ত্রিভুজের সাইন রুলটা অ্যাপ্লাই করব। তো আগে আমরা জেনে নিই সাইন রুলটা কি। ঠিক আছে, এখানে দেখো আমি একটা ত্রিভুজ আঁকছি, তো আমি এখানে ত্রিভুজের সাইন রুলটা অ্যাপ্লাই করব। তোমরা এটা নিয়ে এখনো জানার কথা না, এটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে এই সাইন রুলটা পাবা। যাক, আমি আমি জাস্ট তোমাকে রুলটা বলে দিচ্ছি এখানে। এখানে এটা এটা হবে যে ত্রিভুজের, কোন একটা ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। ওকে, কোন একটা ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তো আমরা যদি এই বিসি বাহুটাকে নিই, যেটা হচ্ছে এ, এটাকে আমরা কি লিখতে পারি? এ এর সমানুপাতিক কি হবে? এই বিসি বাহুটা কি হবে? এই যে অপোজিট কোণটা এ, এটা সমানুপাতিক হবে। তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতিক সাইন এ। একইভাবে আমাদের এই যে বি যেটা, এটাকে আমরা লিখতে পারি এই যে বি, এই যে বি এর বিপরীত কোণটা, এই যে এই বড় ক্যাপিটাল বি। তো আমরা এটা কি লিখতে পারি? বি প্রপোর্শনাল টু সাইন বি। একইভাবে সি প্রপোর্শনাল টু সাইন সি। তো এখান থেকে আবার কি লেখা যায়? এ বাই সাইন এ। আচ্ছা, এখানে যদি একটা আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি, ঠিক না? আমরা ধরি সমান সমান দিয়ে আমরা প্রতিটাতে কে কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে আমাদের কি আসে এখানে? এ বাই সাইন এ ইকুয়ালস টু কে। একইভাবে আমাদের আসবে বি বাই সাইন বি ইকুয়ালস টু কে। একইভাবে সি বাই সাইন সি ইকুয়ালস টু কে। তো এখানে কে এর মানটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। কে এর মানটা কনস্ট্যান্ট আমরা জানি, কে এর মানটা হবে 2r। তো এটা নিয়ে তোমরা সেকেন্ডারি রুটে জানবা যে এটা কি জিনিসটা কি। তো আমাদের এখান থেকে মেইন সূত্রটা দেখো, মেইন সূত্রটা কি আমাদের? এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। তো কি বলছিলাম আমরা? যে ত্রিভুজের কোন একটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, মানে বাহু আর বিপরীত কোণের সাইনের অনুপাত সমান হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে আমাদের
এ বাহু আর এটা বিপরীত কোণ কি এ, তাহলে এ বাই সাইন এ। দেখো একইভাবে বি, সরি এই যে বি, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে ভি বাই সাইন বি। একইভাবে এই যে সি বাহু, তার বিপরীত কোণ কি সি, এটা সি বাই সাইন সি। ওকে, আমরা যে কোনো বাহু নিব আর এটা বিপরীত কোণের সাইনের রেশিও করব, এই রেশিওগুলো সমান হবে। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন রুল, এটাই আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। ওকে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে আবার একটু বড় করে রেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, আমাদের এই যে পি যেটা ছিল, এই পি এর পি বা মানে পি ভেক্টরটা বা ও এ বা ওটা, এটার অপোজিট কোণ কি বিটা, ঠিক না, মানে ও সি এ অথবা বিটা। আবার আমরা একইভাবে দেখতে পারি এই যে কিউ যেটা, কি এটা কিউ কিভাবে হলো দেখো, এই যে এটা সমান হবে কারণ যেহেতু সামান্তরিক। তো এই কিউ এর অপোজিট কোণ কি হবে, এই যে আলফা। আবার আরেকটা যেটা আছে আর, এই আর এর অপোজিট কোণটা কি হবে, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো এখান থেকে এখন আমরা কি লিখতে পারি, আমরা যদি সাইন রুলটা যদি এখানে অ্যাপ্লাই করি, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এখানে পি, এই যে পি যেটা মানে ও এ, এটার অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তো আমরা এখান থেকে লিখতে পারি কি পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানে তো কিউ যেটা দেখো, কিউ বাহুটা, কিউ হচ্ছে এসি, এটার অপোজিট কোণটা কি আলফা, তো আমরা কি লিখতে পারি কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, এই যে আর যেটা, আর এর অপোজিট কি এক 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো আমরা এখানে লিখতে পারি আর বাই সাইন সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তো এইটাও কাইন্ড অফ ব্র্যাকেট। আচ্ছা, তো এখান থেকে এখন আমরা জানি sin 180 মাইনাস থিটা মানে sin থিটা। তো এখান থেকে কি লিখতে পারি sin 180 মাইনাস আলফা, আলফা প্লাস বিটা মানে কি sin আলফা প্লাস বিটা। তো আমরা এর পরবর্তী লাইনে কি লিখতে পারি, p বাই sin বিটা ইকুয়ালস টু q বাই sin আলফা ইকুয়ালস টু r বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখান থেকে কি লেখা যায়, আমরা যদি এইটা আমরা পি আর কিউ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক না। তো আমি প্রথমে এইটা আর যদি এইটা নিই, এখান থেকে হচ্ছে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তো এখান থেকে আমি যদি সাইন বিটা ওই পাশে নিয়ে যাই, তাহলে পি এর ভ্যালু কি হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তো আমরা এখান থেকে পি লিখতে পারি আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে আমরা যদি এইটা আর এইটা নিই, তো এখান থেকে আমরা কিউ এর ভ্যালু বের করতে পারবো। তো এখান থেকে কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তো কিউ ইকুয়ালস টু কি হবে, সাইন আলফা ওই পাশে নিয়ে নাও, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। কিউ ইকুয়ালস টু কি হবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমাদের বের হয়ে গেল এই যে আমরা পি পি কিউ, আমরা যে দুইটা ভেক্টর ছিল পি কিউ, এটার ভ্যালু বের করে ফেললাম। আমরা এখন ভেক্টর, আমাদের ভেক্টর বিভাজনটা হয়ে গেল। আর একটা ভেক্টর ছিল, আর কে আমরা পি কিউ দুই ভাগে ভাগ করছি, যেখানে পিটা আর এর সাথে আলফা গুণ করে আছে আর কিউটা আর এর সাথে বিটা গুণ করে আছে। এখানে আমাদের পি এর ভ্যালু বের হয়ে গেছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর এখানে কিউ এর ভ্যালু বের হয়ে গেছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তখন কত হচ্ছে এটা আমরা মনে রাখবো কিভাবে, ঠিক না, এটা তো দেখে অনেক কেমন জানি লাগতেছে, ঠিক না। তো এটা মনে রাখবো কিভাবে যে কোথায় আলফা কোথায় বিটা। তো এখানে আমার একটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। তো এইখানে লক্ষ্য করো যে আমি আহ, এটা একটু এখানে হিজিবিজি হয়ে গেছে, তো আমি এখানে আবার এটা এঁকে নিচ্ছি। তো মনে রাখার টেকনিকটা কি, মনে রাখার টেকনিকটা হচ্ছে আমরা যেইটা বের করব এইটা বাদ দিয়ে অপর যে দুইটা আছে তাদের মধ্যবর্তী কোণটা নিব, এই উপরে, ঠিক আছে। যেইটা বের করব ওইটা বাদ দিয়ে অপর যে দুইটা আছে তাদের মধ্যবর্তী কোণ নিব। তো খেয়াল করো, যখন আমরা পি পি বের করতেছি, তো পি বাদ দিলাম, পি বাদ দিয়ে অপর দুইটা কি আছে দেখো, কিউ আছে আর আছে, ঠিক না।
তো কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কি বিটা, তো আমরা বিটা নিব। তো পি এর জন্য হবে এখানে সাইন বিটা, খেয়াল করছো, পি এর জন্য সাইন বিটা। আবার আমরা যখন হচ্ছে এখানে দেখো, আমরা যখন কিউটা বের করব, কিউটা বের করব তখন কিউর জন্য কি নিব, এই কিউ বাদ দিব। কিউ বাদ দিলে আর থাকে কি, এখানে এই যে পি থাকে আর থাকে, ঠিক না? তো এই পি আর আর এর মধ্যবর্তী কোণটা কত, আলফা, ঠিক না? এই যে এটার মধ্যবর্তী কোণ কি আলফা না, কিউটা বাদ দিলে আর আর পি আর আর, তো এখানে আমরা আলফাটা নিব। তো কিউর জন্য এখানে কি নিব, এই দেখো সাইন আলফা, ঠিক আছে? তো যেইটা হবে ওইটা বাদ দিয়ে অপর দুটার মধ্যবর্তী কোণটা নিব আমরা। আর দেখো আর বাকি সবকিছু দেখো দুইটার জন্য সেম, আর আছে এখানে আর আছে, আর নিচে কি সাইন আলফা প্লাস বিটা, এটা সবার জন্যই সেম। আচ্ছা, তো তাহলে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এখন আমরা আরেকটা ছোট্ট एग्जांपल দেখি। ধরো এখানে আমাদের একটা আর আছে, যেটা হচ্ছে আমাদের, ধরো কথার কথা এটা হচ্ছে 20 নিউটন। ওকে, তো আমরা এটাকে এখন দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এটা, এটা কত আসে বের করব। এটা ধরো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর আরেকটা বের করতে যাচ্ছি আমরা এখানে, এই অ্যাঙ্গেলটা ধরো 45 ডিগ্রি। ওকে, তো আমরা এই 20 নিউটন এটাকে দুইটা ভাগে ভাগ করতে যাচ্ছি। একটা উপাংশ হবে এই এক্স, এটা কত হবে, এটা হবে 30 ডিগ্রিতে, এটার ভ্যালুটা বের করব। আর একটা উপাংশ হবে ওয়াই, ওয়াই এইটা হবে কত 45 ডিগ্রি। তো আমরা এই দুইটার মান বের করব। ওকে, তো এটা কিভাবে বের করতে পারি, খুবই সোজা, ঠিক আছে? আমরা আগের মতোই দেখো, আমরা যখন এই যে এক্স বের করব তখন কি আমরা এখানে লিখে নিই এক্স ওয়াই, দুইটার জন্য কমন ব্যাপারটা কি, কমন ব্যাপারটা লিখে নিই। কমন ব্যাপারটা হবে আর বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক না? তো আর কি 20 নিউটন, তাহলে 20 ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা কত 30 ডিগ্রি প্লাস বিটা কত 45 ডিগ্রি। ওকে, আবার ওয়াই এর জন্য কমন অংশ এটাই, 20 বাই সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কিভাবে বাকিটা দেওয়া যায়। এক্স এর জন্য আমরা কি করব, এক্স এর জন্য এক্স বাদে অপর দুইটা কি আছে দেখো, এই যে 20, এই 20 আছে, আর এই ওয়াই আছে, ঠিক না? এই 20টা আসলে হচ্ছে আর, আমরা আগে যেটাকে আর ধরতাম। তো এই এখন ওয়াই আর আর এর মধ্যবর্তী কোণটা কি 45 ডিগ্রি, ঠিক না? তাহলে আমরা এক্স এর জন্য দিব 45 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 45 ডিগ্রি। আবার যখন ওয়াই বের করব, এই ওয়াইটা বাদ দিব, ওয়াইটা যদি বাদ দেই তাহলে আর থাকে কি, এক্স থাকে আর আর থাকে, এক্স আর এর মধ্যবর্তী কোণ কি 30 ডিগ্রি, তো ওয়াই এর জন্য দিব সাইন 30 ডিগ্রি। ওকে, এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। ওকে, তাহলে ভেক্টর বিভাজন, এভাবে আমরা যে কোনো একটা ভেক্টরকে দুইটা ভাগে বা যে কোনো একটা ভেক্টরকে যদি আমাদের দুইটা কোণ দেওয়া থাকে, যে কোনো কোণ হতে পারে, আমরা তাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো। আর এইটাকেই বলে যে যে কোনো দিকে উপাংশ বের করা, ঠিক আছে? এখানে আমাদের কোনো মানে লম্ব দুইটা, এই যে পি কিউ এটা একটা আরেকটার উপর লম্ব হইতে হবে এমন কোনো কথা নেই, আমরা যে কোনো দিকে উপাংশ বের করতে পারবো। তো এখন আমরা লম্বাংশ দেখব। যদি পি কিউ, এই যে আমরা যে দুটো উপাংশ বের করছি, যদি একে অন্যের উপর লম্ব হয় তখন এটা আরো সহজ হয়ে যাবে, আমরা ওইটা দেখব। তো আমি আগে কি এখানে একটা চিত্র এঁকে নিই। তো এই ছবিটাতে দেখো, এখানে আমাদের যে দুইটা উপাংশ এক্স ওয়াই, এটা এই আলফা, এটা একে অন্যের উপর লম্ব। তার মানে কি আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা বিটা ইকুয়ালস টু কি 90 মাইনাস আলফা। তো আমি যদি এখন এখানে যদি ভ্যালুটা বসাই দিই তাহলে কি হয় দেখো, আমরা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু যদি 90 এখানে বসাই দিই, আমরা জানি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু কত 1। তো নিচের পার্টটা 1 হয়ে যাবে, আর এখানে কি থাকবে দেখো, পি ইকুয়ালস টু থাকবে আমাদের আর সাইন বিটা, আর এখানে কিউ ইকুয়ালস টু কি থাকবে আর সাইন আলফা, ঠিক না? তো আমরা জানি বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা, ঠিক না? তো আমি যদি এটা এখানে যদি বসাই দিই তাহলে কি আসে, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা যদি বসাই দিই এটা হবে আর কস আলফা। তাহলে আমরা যদি দুইটা লিখি, পি ইকুয়ালস টু আমাদের কি আসে আর কস আলফা, আর কিউ ইকুয়ালস টু কি আসে
আর সাইন আলফা। তো এইটা তাহলে এটা আমাদের একটু মনে রাখার একটা টেকনিক আমি বলি তোমাদের। তো কিভাবে তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবা, যে আমরা বলবো যে যার সাথে অ্যাঙ্গেলটা সে কস আর অন্যটা সাইন। ঠিক আছে? তো এইখানে খেয়াল করো, আমি যেহেতু ওখানে একটু হিজিবিজি হয়ে গেছিল, আমি একটু আবার স্পষ্ট করে এঁকে নিছি। তো এখানে দেখো আমরা বলছি যে যার সাথে কোণ তার অনেক কষ্ট, তাই তার জন্য কস, আর অন্য যেটা থাকবে ওইটার জন্য সাইন। তো এখানে দেখো আমরা যে থিটা কোণটা ছিল, এই কোণটা কার সাথে, এক্স এর সাথে, তাই এক্স এর অনেক কষ্ট, তাই এক্স এর জন্য কস আর কস থিটা। আর ওয়াই এর জন্য কি হবে, জাস্ট তুমি কসের জায়গায় সাইন দিয়ে দিবা, আর বাকি সবকিছু আগের মতোই, শুধু কসের জায়গায় সাইন দিয়ে দিবা। আচ্ছা, তবে এখানে কিন্তু আমাদের আসলে অন্যটাই সাইনটাও লাগে না আসলে, ঠিক না? আমরা কিন্তু শুধু এই কস দিয়েও করতে পারি। দেখো আমি একটা এক্সাম্পল দেখাই, ওইটাও একই একই রকম হয়ে যাবে। এখানে এই কোণটা কি, থিটা, তাহলে এটা অবশ্যই কি হবে, 90 মাইনাস থিটা। তো আমরা যদি বলি যে যার সাথে কোণ সে কস, তাহলে এটা কি ছিল, আর, তাহলে আর এর এই দিকে যে উপাংশ এটা কি হবে, এটা হবে, দেখো এখানে কোণটা কত বলো তো, থিটা কোণ না? এই যে এটার সাথে কি, এটার সাথে আর এর তো থিটা কোণ, তাহলে আমরা কি লিখতে পারি, এটা হবে তোমাদের এক্স, সরি এটা কি হবে, আচ্ছা এটার নাম যদি দিই এক্স, এই এক্স কি হবে, এক্স হবে আর কস থিটা। ওকে, এখন এটাতে আসো। ওকে, এখানে দেখো এ ওয়াই যেটা, ওয়াইটা কি কোণ করে আছে, আমরা যদি এই জিনিস এই অন্যটা সাইন এটাতে নাও যায়, আমরা কস দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো আমরা কিভাবে বের করি, এই ওয়াইটা আর এর সাথে 90 মাইনাস থিটা করে আছে, ঠিক না? তো আমরা আবার জানি যে যা এই যে ওয়াই এর সাথে যেহেতু 90 মাইনাস থিটা, তো আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু আর যার সাথে কোণ তার জন্য কস, এই যে এখানে কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা লিখতে পারি কস 90 মাইনাস থিটা। ঠিক না? তার মানে এটা কি আসে, সাইন থিটা, আর সাইন থিটা। খেয়াল করছো? তো তোমরা যেভাবে বের করো না কেন একই জিনিস আসবে। তো আমরা এভাবেই মনে রাখবো, যার সাথে কোণ তার জন্য কস আর অন্যটার জন্য সাইন। এভাবে আমরা যে কোনো একটা ভেক্টরকে দুইটা লম্বাংশে বের করে ফেলতে পারবো। তো আমাদের যদি এখানে একটা ভেক্টর থাকে, ধরো 20 নিউটন, আমরা এটাকে দুইটা উপাংশে বের করতে চাচ্ছি। ধরলাম আমাদের এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, ধরো এটা 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এখানে এক্স এর ভ্যালু কি হবে, এক্স হবে যার সাথে কোণ সে কস, তাহলে বি এই কোণটা তো এক্স এর সাথেই, ঠিক না? 30 ডিগ্রি কোণটা এক্স এর সাথে না? তো আমরা এটা কি হবে, 20 20 নিউটন, আর কি হবে কস 30, কস 30, ঠিক না? আর অন্যটা কি, অন্যটা এখানে তো আমরা বলছি যে শুধু সব একই রকম থাকবে, তোমরা কসের জায়গায় শুধু সাইন বসিয়ে দিবে। তো এটা কি হবে, 20 কস 20 সাইন 30। ঠিক আছে? তো আমরা এইভাবে আহ, একটা ভেক্টরকে দুইটা লম্বাংশে ভাগ করতে পারবো।